আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলের জন্য শুভকামনা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে সুস্থ জীবন নসিব দান করে। তো এই একটা বিষয় কি জানেন, বাংলাদেশ ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ কী কারণে খেলা বঞ্চিত বা কী আসে বিষয়, এটা ভারতের একটা চক্রান্ত ছিল। ভারতের চক্রান্তর কারণে এই টি-20 ওয়ার্ল্ড কাপটা আমাদের বাংলাদেশের এবার ভাগ্য হলো না, খেলতে পারলাম না। আপনারা যারা ক্রিকেট প্রেমী আছেন, ক্রিকেটকে ভালোবাসেন, আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনাদের মনে যেন শান্তি লাগে। তবে একটা কথা মাথায় রাখেন যে ভারত বাংলাদেশের কতটুক বন্ধু ছিল, বা আমাদেরকে আমাদের প্রজন্ম, আমাদের সিনিয়ররা বা আমাদের শিক্ষিত লেভেলেরা, এরা আমাদেরকে কী পরিমাণ কী শিখাইছে আর এটা কী হয়েছে। এখন আমি দেখতেছি ভারত পুরোটাই উল্টো। আমার অনুমানে লাগতেছে ভারত পুরোটা বাংলাদেশের উল্টো। আমাদের বাংলাদেশের জনগণকে এরা ভালোই বাসে না, বাংলাদেশকে ভালোবাসে না। আমার মতে মনে হয়, আমি যতটা মনে করি। তো এখন আমাদের তো রাষ্ট্র ছোড়ো, মানুষও কম, এদের রাষ্ট্রও বড়, মানুষও বেশি বড়। তো এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে বাংলাদেশ ভারতের ভিতরে একটা অভ্যন্তরীণ বিষয়ে একটা ফ্যাস লাগাই দিতেছে যে এরা মানে আমরা কি করতে পারি আর কি করতে পারবো। বাংলাদেশ তোদের কাছে ছোট হয়নি। বাংলাদেশ বলছে বিনু পরিবর্তন করে দিতে শ্রীলঙ্কাতে, যেহেতু বাংলাদেশের খেলাটা হয়, এতটুকু তো দাবি করছিল নাকি। তো তখন তারা বাংলাদেশে বিনু পরিবর্তন করবে না, খেলতে হলে ভারতে আসি খেলতে হবে। যাক, বাংলাদেশ অটল আছে। আমরা তো কারো কাছে এই জাতি মাথা নত করি না, করবো না, আশা করি সামনেও করবো না। তো এরা এটা বুঝার ভুল করছে, যে মনে করছে যে বাংলাদেশ নতজনক করবে, আমাদের দেশে আসি শেষ পর্যন্ত খেলবে। আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একটু ক্ষতি হয়েছে, তারপর আমাদের জাতির মাথাটা উঁচু আছে আমি মনে করি আমার মতে। তো এই জাতিকে ছোট করে দেখার মতো কিছু নাই ভারতের থেকে এটা বুঝতে হবে। ঠিক আছে, ভারতের থেকে এটা বুঝতে হবে। তো ভারতের দাদা বাবু অকল ওনারা হইতে, ওনারা তো আর কমেন্টের মধ্যে আয় গালাগালি করন, কমেন্ট করেন দিন গালাগালি করেন, বহুত বড় ক্ষতিকর। তো ভারতের যারা উদ্ভব লোক আছে না, হয়তো ওনাদের হালতায় হইতে, যারা নাকি উগ্রবাদী আছো, জঙ্গলি সংগঠনের মানুষ আছো, দুর্ভিক্ষ মানুষ আছো, যেগুলো নাকি উচ্ছৃঙ্খলা করো, ভারতের গদি মিডিয়া যেগুন প্রপাগান্ডা ছড়ায়, অপপ্রচার করে, মিথ্যা কথা বানায় বলে, এদের বিরুদ্ধে হই। আমি তো ভারতের সকলের বিরুদ্ধে না হই, আমি তো ভারতের সকল নাগরিকের বিরুদ্ধে বলতেছি না। যারা নাকি বাংলাদেশ এন্ট্রি, আমি তাদের বিরুদ্ধে বলতেছি, আমি তো সকলের বলতেছি না। আসলে ব্যাপার হচ্ছে কি, আপনারা শিক্ষিত দাবি করেন, তা আমাদের দেশে একটা ভাষা আছে, আই কম বি কম, রেলগাড়ি চমচম, ঠেলা গাড়িতে চলবো, বিকম পাস করব, 1 2 3 বিকম পাস করব নিশ্চয় একদিন। আমরা সেই সেই শিক্ষিত এখনো হইতে পারি না, সেই শিক্ষিত আমরা হব না, সেই শিক্ষিত আমাদের করার অর্জন আমাদের দরকার নাই। যে শিক্ষায় নাকি মানুষকে মিথ্যা কথা বলতে বাধ্য করে, যে শিক্ষায় নাকি আমি উল্টাপাল্টা ডিসিশন দিতে আমার থেকে বাধ্য হইতে হবে, যে শিক্ষায় নাকি পরের ক্ষতি করতে হবে, যে শিক্ষায় নাকি আইনকে আইনের গতিতে চলতে দেওয়া যাবে না, এটা বাধ্যকর করতে হবে। আমরা ওই ওই উচ্চশিক্ষিত আমাদের দরকার নেই। বাংলাদেশ কি দেখা দিছে, ভারতের জমিনে আসি খেলতে হবে। বাংলাদেশকে খেলতে হলে ভারতে আসে খেলতে হবে। বাংলাদেশকে চিনো? আজকে তোমাদের একটা থুরুলিং ইংলিশ কই, মুরুক্ষ ইংলিশ। বাংলাদেশ মুরুক্ষ বলছো না, মুরুক্ষ ইংলিশে কই। 1 মাইরে হসপিটাল, 2 মাইরে কান্ট্রি আউট, 3 মাইরে হ্যাট অ্যাট দ্য ডিপার্টমেন্ট অল কান্ট্রি অল বাংলাদেশের জাতি। হ্যাট অ্যাট দ্য ডিপার্টমেন্ট অল কান্ট্রি অল বাংলাদেশের জাতি, 1 মাইরে
তোমাকে হসপিটাল, টু মারে কান্ট্রি আউট। আমরা পাগল খাই না, এক কথায় সোজা। বাংলাদেশ পাগল খায় না, আর পাগল খাইলে চাই চিতি খায়। যে পাগলেরা খাইব শীতকালে খাইব, শীতকালে খাইলে খাফানি হতা সৈন্য হারিব। মানে শীতকালে খাইলে খাই আর পানিত ফেলাই দি, খাই সুরিয়ার নালাত ফেলাই দি, নালাত ফেলাই দিলে ওই শীতে পানির মধ্যে ভিজি বাংলাদেশ বাংলাদেশ একদূর বোঝা যায়, আর বাদ বাকি আমি বোঝা যেত না। মানে বাংলাদেশ করছে, খালি কী করবে বাংলাদেশ করছে, বাংলাদেশ আপনারা কী করছে বাংলাদেশ করছে, আপনারা কী করছে বাংলাদেশ করছে। তখন দেখবেন তো অল কান্ট্রি, বিভিন্ন আরও কান্ট্রি আছে না, তখন তারা তোমাদেরকে জিজ্ঞেস করবে কী হয়েছে বাংলাদেশের সাথে, বাংলাদেশ আমারে করছে, বাংলাদেশ কিচ্ছে, বাংলাদেশ আমারে করছে, বাংলাদেশ তোমারে কী করছে, ও বাংলাদেশ আমারে করছে। তারপরে কবে তোমারে ই করছে, কব জ্বর সাহেবে বুঝছে। এটা তোমাদের শরম হবে, আমাদের কিচ্ছু আসে যায় না। ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সময় শেয়ার করবেন। আর আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, আধারে আলোর সন্ধান, ওইখানে একটু ঘুরে আসবেন।